হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কিভাবে এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের প্রিমিয়াম গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে ভিউয়ার্স ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আর এই ধরনের ডিজাইন করার জন্য ভিউয়ার্স আপনার একটা সফটওয়্যার প্রয়োজন হবে। গুগল প্লে স্টোর থেকে পিক্সেলেব সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে আপনারা সফটওয়্যারটি পেয়ে যাবেন। তো ইনস্টল করে নেওয়ার পর ভিউয়ার্স এটা ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসতে পারে। ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তো আমরা যেহেতু এডিটিং করতেছি এজন্য সর্বপ্রথম আমরা একটা ইমেজ সাইজ নিয়ে নিব। এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী ইমেজ সাইজটা নিয়ে নেবেন। আমি ইউটিউব থাম্বনেল অনুযায়ী একটা ইমেজ সাইজ নিয়ে নিলাম। তারপর হচ্ছে এই অপশনে ক্লিক করবেন। অর্থাৎ লেখালেখির যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ কিন্তু আপনার এই অপশনের ভিতর থেকেই করতে হবে। এখানে আমি আজকে যে ডিজাইনটি ইন্ট্রোতে দেখালাম সেই ডিজাইনটি করে দেখাবো যে আপনি কিভাবে এই ধরনের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনগুলো করবেন। তো আপনি চাইলে যে কোনো লেটার কিন্তু করতে পারবেন, জাস্ট হচ্ছে আপনার একটা আইডিয়া লাগবে। তো সেই আইডিয়াটি কীভাবে পাবেন আমি দেখাচ্ছি। আর এই টুলসগুলো কীভাবে কাজ করে সেটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের ডিজাইন পিক্সেলঅ্যাপ দিয়ে করতে পারবেন। তো এই লেখাটিকে স্টাইল করার জন্য ভিউয়ার্স আপনার ফন্টে আসতে হবে। এখানে মাই ফন্টে কিন্তু কোনো ফন্ট থাকে না, সবগুলো ফন্টই অ্যাড করা হয়েছে। কীভাবে পিক্সেলঅ্যাপে ফন্ট অ্যাড করবেন এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান আই বাটন সেখানে দিয়ে দিব, সেখানে ট্যাপ করে দেখে নেবেন। আজকের যে ফন্টটি আছে সেটার নাম হচ্ছে ইথনোসেন্ট্রিক আরজে। এটা আপনার ব্রাউজারে গিয়ে সার্চ করলে ডি ফন্টের একটি ফন্ট, এটা কিন্তু আপনারা ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন। তো ব্রাউজারে গিয়ে সার্চ করে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো এই লেখাটিকে আপনারা কীভাবে সুন্দরভাবে ডিজাইন করবেন সেই প্রসেসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই ট্রিক্সগুলো আপনারা যদি ফলো করেন তাহলে খুব সুন্দরভাবে আপনিও চাইলে আপনার লেটারগুলো দিয়ে খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন এবং কি সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারবেন। তো দেখেন জাস্ট হচ্ছে সাধারণ দুইটা লেটার দিয়ে কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি একটা ডিজাইন আপনি করতে পারবেন। তো এইভাবে লেটার দুটোকে বসিয়ে দেওয়ার পর আপনার হচ্ছে যে এমের যে আপনার বর্ডার আছে সেটা কিন্তু জি এর বর্ডারের সাথে সুন্দরভাবে মার্চ হয়ে যাবে। তো কীভাবে সেই প্রসেসগুলো করবেন দেখেন। এখান থেকে একটা কালো কালারের শেপ নেবেন। সাদা এবং কালো কালার কিন্তু আপনার ইরেজ কালার করতে সবচেয়ে সুবিধাজনক কালার, ঠিক আছে ভিউয়ার্স? তো এটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দিতে হবে। এখানে বসিয়ে দেওয়ার পর আরও একটা বৃত্ত শেপ নেবেন যেটার অপাসিটি 0 করে এটার বর্ডার দিয়ে দেবেন স্ট্রোক ওয়াইড। এখান থেকে 4 বা 5-এর মতো রেখে দিতে পারেন বা আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। এটাকে ক্রপ করে ছোটো করে নিতে হবে ভিউয়ার্স। আমি দেখাচ্ছি এই ট্রিক্সগুলো আপনি কীভাবে করবেন। এখান থেকে আপনার যেহেতু মোবাইল দ্বারা আপনি এডিটিং করতেছেন আপনি কিন্তু কম্পিউটার বা পিসির মতো ফিলটা পাবেন না, কিন্তু আপনি ট্রিক্স খাটালে কম্পিউটার বা পিসির থেকে ভালোভাবে ডিজাইনগুলো করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এখান থেকে সুন্দরভাবে এরকমভাবে জি এর যে বর্ডার আছে সেটার সাথে এটা মার্চ করতে হবে, অর্থাৎ সম্পূর্ণ লেয়ারগুলোকে এইভাবে মার্চ করতে হবে। আমি কিন্তু দেখেন এমের যে বর্ডার ছিল অর্থাৎ এমের ডান সাইডের যে বর্ডার ছিল সেটা কিন্তু আমি কালো শেপ দিয়ে ঢেকে দিছি, তখন কিন্তু এটা জি এর সাথে মার্চ হয়ে গেছে, দেখতে পেলেন ভিউয়ার্স। এখন যদি আমি কালারটা ইরেজ করি তাহলে কিন্তু এটা সুন্দরভাবে এমজির সাথে ম্যাচিং হয়ে যাবে। অর্থাৎ এখন আপনার কালারটা সিলেক্ট করতে হবে, এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে দিবেন। তারপরে দেখবেন যে আপনার সাদা যে লেটারগুলো আছে সেটা থেকে যাবে। টলারেন্স বাড়িয়ে দেওয়ার পর এটাকে রাইট দিয়ে দিবেন। তো এখন দেখেন এটা কিন্তু আপনার ডিজাইন হয়ে গেছে। এটাকে ক্রপ করে ছোটো করে নিচ্ছি কারণ হচ্ছে মুভমেন্টের সুবিধার জন্য এবং কি মিডল পজিশনে বসানোর জন্য। তো এটাকে মিডল পজিশনে বসিয়ে দেওয়ার পর এটার আমি এমের যে বাম সাইডের যে বর্ডার আছে সেটাকে ডিজাইন করার জন্য এরকমভাবে বৃত্ত শেপগুলো নিতে হবে। একইভাবে বর্ডার আপনি 2, 3 বা 4, 5-এর মতো নিয়ে নেবেন। তো এটাকে বারবার কপি করে 3-4টা কপি করতে হবে ভিউয়ার্স। তো এভাবে কপি করে সুন্দর করে এটাকে এরকমভাবে, অর্থাৎ এখন আপনার গ্রিল অপশনটি কিন্তু চালু করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনি মাঝ বরাবর বসাতে পারবেন না। তো এইভাবে কপি করে নেওয়ার পর সুন্দর করে 4-5টা কপি করে নেবেন বা আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। আমি জাস্ট দেখাচ্ছি যে আপনি কীভাবে ডিজাইনটা করবেন। তো এখন হচ্ছে যে এই সার্কেলগুলোকে আপনারা মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন, তারপর হচ্ছে এমজির সাথে মার্চ করতে হবে, ঠিক আছে ভিউয়ার্স? তো দেখেন এটা একটা পিকচার হয়ে গেছে। এখন এমজির সাথে এটা সুন্দরভাবে মার্চ করে নিতে হবে, অর্থাৎ এমের যে এই সাইডের যে বর্ডার আছে সেটার সাথে, ঠিক আছে ভিউয়ার্স? তো এভাবে বসানোর পর এমজির সাথে এটা মার্চ করার পর আবার কালার ইরেজ করতে হবে, অর্থাৎ কালো যে বৃত্তটা আছে সেটা কিন্তু আমাদের সরিয়ে দিতে হবে। জাস্ট হচ্ছে আমরা ইরেজ কালারে যাব, এখান থেকে হচ্ছে ইনেবল করার পর কালারটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কালো কালার ইরেজ করতে হবে। তো এখান থেকে কালো কালারটি সিলেক্ট করার পর দেখেন এই ডিজাইনটি কত সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি হইতেছে। তো আবারও আমি ক্রপ করে ছোটো করে নিচ্ছি কারণ হচ্ছে যে এটা মুভমেন্ট করতে যাতে আমার সুবিধা হয়, এজন্য কিন্তু আমি ক্রপ করে ছোটো করে নিলাম। আপনার যতটুকু প্রয়োজন আপনি ক্রপ করে ছোটো করে নিতে পারেন।
এখন এটাকে সুন্দর করে কালার দেওয়ার জন্য ভিউয়ার্স মিডল পজিশনে বসাতে হবে। এটাকে কপি করে আবার আরেকটা মিডল পজিশনে বসিয়ে দিবেন, অর্থাৎ একটার উপর আরেকটা বসিয়ে দিবেন। এখন উপরে যে এটা বসাইছেন এমজি, সেটা থেকে শুধুমাত্র জি এর যে উপরের যে বর্ডারটা আছে সেটাই কিন্তু রেখে দিব, আর বাকিটুকু কেটে দিব। কারণ হচ্ছে ওইটুকুর কালার থাকবে রেড কালার, মানে অন্য একটা কালার থাকবে, এবং বাকি যে লেটারগুলো আছে সবগুলোর কালার কিন্তু এক কালার থাকবে। তো আমি এই ট্রিক্সটা দেখিয়ে দিলাম, এইভাবে কিন্তু আপনারা চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এখন এমজির যে নিচের লেয়ারটা আছে সেটার কালার যদি আপনি অন্য কালার দেন তাহলে কিন্তু ডিজাইনটি আরও প্রিমিয়াম ক্যাটাগরি মনে হবে। তো এখান থেকে আমি অন্য একটি কালার দিয়ে দিব। তো আপনার যেরকম পছন্দ অনুযায়ী কালারটা আপনি দিয়ে নেবেন। তো এটা কালার দেওয়া শেষ হওয়ার পর আমি এটাকে মার্কস করে একটা পিকচার বানিয়ে নিব, যাতে এটা নাড়াচাড়া না লেগে না সরে যায়। তো দেখেন এমজির কাজ কিন্তু শেষ। এখন একটা লোগো তৈরি করছিলাম ভিউয়ার্স, আমি সেই লোগোটা তৈরি করে দেখাবো। আপনারা কীভাবে সেটা তৈরি করতে পারবেন খুব সহজেই সেটা এখন দেখাবো। তো সেটা তৈরি করার জন্য এরকমভাবে প্রথমে বৃত্ত শেপটি নেবেন। তো বৃত্ত শেপটি নেওয়ার পর এরকমভাবে বসিয়ে দেওয়ার পর এটাকে জাস্ট কপি করে নেবেন, এবং নিচের যে বৃত্তটা থাকবে সেটার কালার দিবেন ব্ল্যাক কালার। কারণ আমরা জানি যে সাদা কালারটা অটোমেটিকলি কিন্তু ইরেজ হয়ে যায়। তো এরকমভাবে কালো করে দেওয়ার পর এটাকে সুন্দরভাবে এরকমভাবে সাইডে একটা বর্ডার রেখে দিবেন। এটা হচ্ছে লতা, অর্থাৎ আমি যে লতা পাতার ডিজাইনটা করছিলাম সেটা হচ্ছে লতাটা তৈরি করে নেব প্রথমে, তারপর আমরা পাতাটা তৈরি করব। তো মার্কস করার পর আমাদের কী করতে হবে, কালারটা ইরেজ করতে হবে। তো ইরেজ কালারে যাওয়ার পর ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন সুন্দরভাবে লতাটা তৈরি হয়ে গেছে। এখন পাতা তৈরি করার জন্য এরকম একটা শেপ নেবেন, তারপর আরেকটা বৃত্ত শেপের বর্ডারটা নিতে হবে, জাস্ট বর্ডার নিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স? তো এরকমভাবে একটা বর্ডার নেওয়ার পর এটাকে জাস্ট কপি করবেন। কপি করার পর এই যে মাঝখানে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটাই কিন্তু পাতা হবে। তো এইভাবে 3টা লেয়ার, অর্থাৎ 2টা বৃত্তের বর্ডার এবং কি একটা সাদা লেয়ার যে আমরা নিলাম, তো সেই 3টাকে মার্চ করে একটা পিকচার বানানোর পর আমাদের ইরেজ কালার করতে হবে। তো ইরেজ কালার কিন্তু ভিউয়ার্স বারবার করতেছি, কিভাবে করতে হয় আপনারা কিন্তু ভালোভাবে ফলো করলে কিন্তু একবারেই পেরে যাবেন। তো এখান থেকে কালারটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর দেখেন এখানে সাদা বাড়তি অংশ আছে, সেটাকে কাটার জন্য ভিউয়ার্স ইরেজার অপশনে যাবেন। এখান থেকে এটার সাইজটা বড় করবেন। এখান থেকে সাইজটা বড় করার পর আপনি এরকমভাবে ধরে সাদা বাহিরের অংশটুকু এরকমভাবে অবাঞ্ছিত অংশটুকু কেটে দিবেন। তো কেটে দেওয়ার পর ভিউয়ার্স এটা কিন্তু পাতা হয় নাই এখনও। তো পাতার ডিজাইন করার জন্য ভিউয়ার্স পাতার মাঝখানে একটা শেপ তৈরি করতে হবে। তো সেই শেপটা তৈরি করার জন্য এটাকে কপি করে নেবেন। কপি করার পর এতটুকু অংশ কেটে নিতে হবে। এখন এটাকে পাতার সাথে মার্চ করতে হবে। তো এটাকে আমি সুন্দরভাবে বসানোর পর এটাকে মার্চ করে তারপর কালারটা আবারও ইরেজ করে নেব ভিউয়ার্স। তো এই ট্রিক্সগুলো যদি আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি যদি থাকে তাহলে যে কোনো ধরনের ডিজাইন আপনি একবার দেখে সেটা কিন্তু আপনি ফোনের মাধ্যমে করতে পারবেন। তো এখন এটাকে মার্চ করে নিব। মার্চ করে নেওয়ার পর এখন আমাদের কালারটা ইরেজ করতে হবে। এখান থেকে কালো কালারটা ইরেজ করতে হবে, সাদা কালারটা কিন্তু আমাদের রেখে দিতে হবে। এজন্য কিন্তু আমাদের কালারটা সিলেক্ট করতে হবে। আপনি যদি উল্টো কালার ব্যবহার করতেন তাহলে কিন্তু কালারটা সিলেক্ট করার প্রয়োজন ছিল না। যেমন পাতার কালারটা যদি আপনি কালো কালার রেখে আপনার যেটা ইরেজ করলে সেটা যদি সাদা কালার থাকতো তাহলে কিন্তু অটোমেটিকলি কালারটা ইরেজ হয়ে যেত। এভাবে সুন্দরভাবে পাতাটা অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন এবং কি কয়েকটা কপি করে নেবেন। বারবার কিন্তু পাতা তৈরি করতে গেলে আপনার অনেক সময় লেগে যাবে। এজন্য এটাকে জাস্ট বসানোর পর কয়েকবার কপি করে নিলেই কিন্তু আপনি এটা ভালোভাবে বসিয়ে দিতে পারবেন এবং খুব কম সময়ে এটা ডিজাইনটা আপনি শেষ করতে পারবেন। তো এভাবে সুন্দর করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ওই উল্টো পাশে বসানোর জন্য এটাকে ক্রপ অপশন থেকে মিরর থেকে উল্টো করে নিতে হবে। ঠিক আছে ভিউয়ার্স? তাহলে এটা অ্যাডজাস্ট করে বসাতে পারবেন সুন্দরভাবে। তো দেখেন এখন কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে। তো এটাকে আরেকটা কপি করে এখানে বসিয়ে দেব। তো এটাকে বসানোর পর আমরা সম্পূর্ণ লেয়ারকে অর্থাৎ লতা এবং পাতাগুলোকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নিব, যাতে এটা নাড়াচাড়া না লেগে না সরে যায়। তো এটা একটা পিকচার হয়ে যাওয়ার পর আমাদের আরেকটা শেপ তৈরি করতে হবে, এরকম বাঁকানো চাঁদের মতো শেপ। এটার কালার আমি দিয়ে দিব। তো কালারটা গ্রেডিয়েন্টের থেকে দিয়ে দিলাম। গ্রেডিয়েন্টের থেকে কিন্তু আপনার কালারটা তৈরি করতে হবে ভিউয়ার্স। আর কীভাবে গ্রেডিয়েন্টের থেকে কালার তৈরি করবেন এ নিয়ে আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও আছে। তো আপনি যদি ডিজাইনিং শিখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অনেক প্রয়োজনীয় ভিডিও আপনি পেতে পারবেন এই চ্যানেল থেকে। তো এখান থেকে এরকম আরেকটা অর্ধচাঁদের মতো সুন্দর একটি শেপ তৈরি করতে হবে। এজন্য 2টা বৃত্ত শেপ নেওয়ার পর এটাকে মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন। তো এইখান থেকে একটা পিকচার হয়ে যাওয়ার পর এটা থেকে কিন্তু কালার ইরেজ করতে হবে। তো এটাকে কালার ইরেজ করার পর এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে এবং কি এটারও কালার চেঞ্জ করতে হবে। তো এটার কালার আমি রেড কালার দিয়ে দিব, কারণ ম্যাচিং করে কালারগুলো ব্যবহার করলে ডিজাইনগুলো সুন্দর আসবে।
তো কালারগুলো দেওয়া শেষ হলে ভিউয়ার্স আমাদের এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে লোগোটা বসাতে হবে, অর্থাৎ এমজি লেটারটা আমাদের এই লোগোর ভিতরে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাতে হবে। তো এরকমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এমজি এর যে ফুল মিনিং আছে, অর্থাৎ কী জন্য আপনি এমজি ডিজাইন করলেন সেটার হেডলাইন অর্থাৎ টাইটেল কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে ভিউয়ার্স? অর্থাৎ আপনার ব্র্যান্ড নেমটা এখানে কিন্তু লিখে দিতে হবে। আমি জাস্ট মিলি গ্রাফিক্স ডিজাইন করতেছি, এজন্য ভিউয়ার্স আমি এমজি লিখে নিছি। আপনারা চাইলে আপনাদের নামের লেটারগুলো ব্যবহার করতে পারেন। এখান থেকে ফন্টটা কিন্তু চেঞ্জ না করলে কিন্তু আপনার ডিজাইনটা সুন্দর দেখা যাবে না। এই জন্য আপনি আপনার পছন্দ অনুযায়ী এবং কি ডিজাইনের সাথে ম্যাচিং করে ফন্টগুলো দিয়ে দিতে পারেন। এখান থেকে আমি অন্য একটি ফন্ট ব্যবহার করলাম, কিন্তু ডিজাইনের সাথে এটা ম্যাচিং হয়ে গেছে এবং কি প্রিমিয়াম ক্যাটাগরির একটা ডিজাইন হয়ে গেছে। তো এটাকে আরও সুন্দর দেখানোর জন্য কালারগুলো আমি চেঞ্জ করে দিব। তো সুন্দর করে কালারগুলো চেঞ্জ করার পর এটাকে কিন্তু গ্লসি এবং কি 3D ডিজাইন দিতে হবে এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড এখন চেঞ্জ করার জন্য যে অপশনটিতে ক্লিক করলাম সেই অপশনটিতে কিন্তু আপনারা ক্লিক করতে হবে। অন্য কোনো অপশন কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য পাবেন না। সেজন্য ভিউয়ার্স ভিডিও দেখার সময় অনেক মনোযোগী হয়ে দেখলে ভিউয়ার্স এক ভিডিও থেকে আপনি সম্পূর্ণ প্রসেসগুলো শিখতে পারবেন। তো সম্পূর্ণ লেয়ারগুলোকে মার্জ করে একটা পিকচার বানানোর পর এটাকে আমরা 3D ডিজাইন দেব। আর 3D ডিজাইন যদি আপনি না দেন তাহলে কিন্তু এই ডিজাইনটা সুন্দর দেখা যাবে না এবং কি প্রিমিয়াম ক্যাটাগরিরও হবে না। এজন্য ভিউয়ার্স 3D ডিজাইন দেওয়ার জন্য আপনার সর্বপ্রথম ইমবোস অপশনটি চালু করতে হবে, অর্থাৎ গ্লোসি টেক্সট। ইমবোস অপশনটি চালু করার পর অনেকেরই এরকম ডিজাইনটা নষ্ট হয়ে যায়, তারপর ছোটো বড়ো করলে কিন্তু আপনার ডিজাইনটা ঠিক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত আপনার ছোটো বড়ো করতে হবে। 3D শেপের থেকে এটাকে আরও সুন্দরভাবে আপনি 3D ডিজাইন দিতে পারবেন এবং কি শ্যাডোর থেকে এটাকে প্রপারলি 3D ডিজাইন বোঝার জন্য একটা শ্যাডো দিতে হবে, তা নাহলে কিন্তু 3D ডিজাইনটার কোনো মূল্য থাকবে না। তো দেখেন শ্যাডো অপশনটি চালু করার পর কিন্তু এটা আরও প্রিমিয়াম ক্যাটাগরি হয়েছে। এটা চাইলে আপনি কালার অপশন থেকে কালারটাও চেঞ্জ করতে পারেন। তো শেয়ার অপশন থেকে জাস্ট সেভ টু গ্যালারি। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।